জয় রাধে বন্ধুগণ। আজ মকর সংক্রান্তি 2026। ভালো দিন, শুভক্ষণ। আমার আজকে গোপালকে একটু পায়েস করে খাওয়াবো। গোপাল আছে, আমার গুরুদেব আছে, সেই পায়েসের আয়োজন আমি করবো। আপনারা দেখবেন কেমন লাগে, আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি এমনি করি না, আজকে কি ইচ্ছে হলো, ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি যে আজকে কিছু একটা করবো। যখন যাওয়া হলো না গঙ্গাসাগর মেলায়, ঠিক আছে, তখন ভেতর থেকেই যেন মনে হলো যে না, গোবিন্দকে একটু আজকে পায়েস করে খাওয়াবো। সেই জন্য আমি পায়েস করছি আপনাদের সামনে। আপনারা দেখবেন, কেমন ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন। আমি একাই করছি তো ভিডিও, হয়তো অসুবিধা হতে পারে অনেক রকম, তা আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। তাহলে চলুন দেখা যাক কি করা যায়। বন্ধুগণ, পায়েস আমি আমুল কাউ মিল্ক দিয়ে করছি। দুধটা ঢেলে দিয়েছি হাঁড়ির মধ্যে, এখনো গ্যাসটা ধরাইনি। গ্যাসটা সকালে ঘষে পরিষ্কার করে ফেলেছি একদম ঝকঝকে। আর এই যে আমরা দেখছেন গোবিন্দভোগ চাল দোকান থেকে নিয়ে আসলাম আলাদাভাবে, 100 গ্রাম গোবিন্দভোগ চাল। বললো খুব সেন্ট আছে দাদা, আমি ঠিক আছে আপনি দিয়ে দিন। তারপরে অন্নপূর্ণা ঘি নিয়েছি, এই যে অন্নপূর্ণা ঘি শেষে দিয়ে দেবো। এই যে তেজপাতা নিলাম, কিশমিশ ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 2টো এলাচ নিয়েছি। আর এদিকে সন্দেশ মাখা, এই আমার সামগ্রী। এবার দুধটা জাল দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার চালটার মধ্যে ধুয়ে দিয়ে দেবো। তারপর আমি দেখাচ্ছি ধরিয়ে। গ্যাস ধরিয়ে দিলাম, 1 প্যাকেট দুধ এনেছি, দুধটা একটু ফুটুক, তারপরে চাল দিয়ে দেবো। দুধটা গরম হয়ে গেছে, দেখছেন তো ফুটছে। এবার আমি চালটা আস্তে আস্তে দিয়ে দেবো। যেতে পারে, দেখছেন দেখেছেন ফুটছে, দেখুন। একটু কমিয়ে দিই, কমিয়ে দিলাম। হয়তো একটু ছোট, কিন্তু এটা গোবিন্দ ঠাকুরের জন্য আনা হয়েছিল, এই জন্য এটা দিয়ে করছি। অন্য কিছু দিয়ে তো ঠাকুরের জিনিস করা যাবে না। এটা শুদ্ধ ভাব, শুদ্ধ তো মনের থেকে যতটা পারি শুদ্ধ ভাব। স্নান করে নিয়েছি, স্নান করে গোবিন্দের ভোগ দিচ্ছি। গোবিন্দ আর গুরুর সেবায় লেগে যাবে। খিচুড়ি, একটু মিষ্টি এনেছি, অনেকটা হয়ে এসছে, মোটামুটি হয়ে গেছে। এই যে দেখুন, দেখেছেন মোটামুটি হয়ে গেছে। এবার আমি এলাচ দিয়ে দেবো, 2টো এলাচ দিয়ে দিলাম, হয়ে গেছে। দেখুন, গুড় দিয়ে দিলাম, দুধটা একদম গুড়িয়ে দিলে আরো ভালো হতো। কিশমিশটাও দিয়ে দিচ্ছি। মাখা সন্দেশটাও ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। কেমন হবে জানি না, প্রথম করছি। গোবিন্দকে দেব, আমার গুরুজিকে দেব। দেখুন একদম ঘন হয়ে গেছে। শেষে সামান্য একটু ঘি দিতে বলে অনেকে, যেন একটু সেন্ট, একটু ঘি দেবো। দেখুন কেমন রং হয়েছে, দেখেছেন কি সুন্দর গুড়ের রংটা এসছে। এই যে হয়ে গেছে, কেন আর বেশিক্ষণ রাখলে তলায় লেগে যাবে। রংটা কি সুন্দর হয়েছে দেখেছেন, এই দেখুন। আপনারা কমেন্টে জানাবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে এবার আরো নিশ্চিত হয়ে যাব কিভাবে আরো সুন্দর করা যায়। আমি নামিয়ে দেবো, সামান্য একটু ঘি এর মধ্যে আমি ঢেলে দেবো। করছি, আবার দিচ্ছি একটুখানি, ব্যাস একটুখানি দিয়ে দিলাম, ব্যাস আমি নামিয়ে দেবো। এবার এবার
কেমন হয়েছে সিংহাসনটা আপনার কমেন্টে জানাবেন। আমার গোপালটা কেমন কিভাবে সাজিয়েছি, এই যে দুটো গাছের ফুল ছিল দিয়েছি, পোশাকটা পরিয়ে দিলাম ঠান্ডার জন্য, ওই গলায় জড়িয়ে দিয়েছি পোশাক। ওড়নাটা গলায় জড়িয়ে দিয়েছি, গোপালের যদি ঠান্ডা লাগে। পুজোর সামগ্রী সব সাজিয়ে দিয়েছি, এইখানে সন্দেশ দিয়েছি, কলা দিয়েছি, সবেদা দিয়েছি, কমলালেবু দিয়েছি, খেজুর দিয়েছি, জল দিয়েছি, আর এই যে পায়েসটা দিয়েছি, আবার লাগবে দেবো, হাড়ি সামনে আছে। আর এই যে আমাদের গুরুদেব, এই যে আমাদের গুরুদেবকে সাজিয়েছি, সেজে গুজে দিয়েছি, গোপালকে দিয়েছি। ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো 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 ভগবতে বাসুদেবায় নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী। সবার গোপাল জয় জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় জয় গোপাল জয়। নমস্কার।